নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 11-এর যে পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, এখানে একের দাগে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে চাপ বাড়লে বরফের গলনাঙ্ক হ্রাস পায়। তবে তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি, এখানে যে আমরা 1 নম্বরের প্রশ্নগুলো করে দিচ্ছি এগুলো কিন্তু পুরোপুরি 100% সঠিক উত্তর। প্রত্যেকটা উত্তর এখানে সঠিক আছে। তো দেখো, এখানে 2 নম্বরে যে প্রশ্নটি আছে এখানে বলা হচ্ছে কি অক্সিজেন প্রস্তুতিতে কোন কোন অনুঘটক ব্যবহার করা হয়? এটি হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা হয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা হয়েছে কি অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। পরে দেখো প্রশ্ন আছে, বলছে কোন পরমাণুতে ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটি যে আয়ন গঠন করে সেটি হলো ধনাত্মক। পরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে বলা হয়েছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো বিকিরণ পদ্ধতিতে। এই প্রশ্নের অ্যান্সারটি তোমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো করে দেওয়া হবে তার মধ্যেই থাকবে। পরে দেখো কি আছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন মৌল মুক্ত হবে? Na অর্থাৎ সোডিয়াম। আচ্ছা, এখানে আরেকটি জিনিস জেনে রাখবে যে সোডিয়াম হচ্ছে একটি ধাতু। পরে দেখো বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। তো দেখো পরে লাইফ সায়েন্স থেকে যে প্রশ্নগুলি আছে বলেছে জলবাহিত রোগটি হলো, এখানে জলবাহিত রোগটি হবে কলেরা। তোমরা ম্যালেরিয়া জানো, এটি হচ্ছে আদ্যপ্রাণী বা মশা থেকে হয়। প্লেগ, ডেঙ্গি, প্লেগ হচ্ছে ইঁদুর থেকে হয়, আর ডেঙ্গি তো মশা থেকেই হয়। সেক্ষেত্রে এখানে জলবাহিত রোগের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে কলেরা। পরে দেখো ডেঙ্গি রোগের জীবাণু হলো কি? ডেঙ্গি রোগের জীবাণু হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস, যে ডেঙ্গি রোগের জীবাণু। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা হয়েছে গমের মরিচা আলুর ধসা রোগ সৃষ্টি করে, এটি ছত্রাক। পরে যে প্রশ্ন আছে দেখো, বলছে মিশ্র চাষে থাকে না কি? মিশ্র চাষের মধ্যে থাকে না ইলিশ, থাকে না, বাকি রুই কাতলা মৃগেল এগুলি সব মিশ্র চাষের মধ্যেই থাকে। পরে যেটা আছে দেখো গাছ কার্প, এটির সাথে যেটি হবে সেটি হচ্ছে এক্সোটিক কার্প। আচ্ছা, বাটা পুঁটি এইগুলো যেটা হবে সেটা হচ্ছে মাইনর কার্প। ব্যাটারি খাঁচা, এটির সাথে যেটি হবে সেটি হচ্ছে কি মুরগি পালন পদ্ধতি। আঁতুর পুকুর, এটির সাথে যেটি হবে সেটি হচ্ছে মাছ চাষ। পরে দেখো এখানে যে প্রশ্নটি, রানী মৌমাছির কাজ হচ্ছে ডিম পাড়া। আর এটা হচ্ছে দেখো গাছ থেকে চা পাতা কি অবস্থায় তোলা হয়? এই ব্যাখ্যাধর্মী প্রশ্নগুলো তোমাদের কিন্তু যে খাতায় যে সমাধান করে দেওয়া হবে তার মধ্যে তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। পরে দেখো 12 সেটে আছে কি, 12 সেটে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেখানে বলা হয়েছে দেখো প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক 373 কেলভিন। পরে যেটা আছে দেখো, কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 1 সেন্টিগ্রেড স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 0 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফুটে বাষ্পীভূত হয়। আর কেলভিন স্কেলের এই 0 ডিগ্রির মানটাই হচ্ছে 273 কেলভিন। এর সাথে যদি আমরা এই 100 যোগ করি, ডিগ্রি সেন্টিগ্রেডের যদি যোগ করা হয় তাহলে কত পাবো? 373 কেলভিন। এটা কেলভিন স্কেলে নিয়ে গেলে 373 হবে, সেটাই এখানে দেয়া রয়েছে। কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে কেলভিন স্কেলে সেটা 273, এখানে যেহেতু 100 ডিগ্রিতে ফুটে বাষ্প হচ্ছে তার সঙ্গে 100 যোগ করলে 373 কেলভিন পাওয়া যাবে। পরে দেখো কি আছে, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে। পরে যে প্রশ্নটি আছে, কোনো মৌল বা যৌগের সঙ্গে ক্লোরিন যুক্ত হলে, কোনো মৌলের সাথে, তো সেটি যেটা হয় সেটি হচ্ছে জারণ হয়। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কি একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হলো ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2।
2 নম্বর প্রশ্নে আছে জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। লাইফ সায়েন্স থেকে যে প্রশ্নগুলি আছে এবার একটু দেখে নাও। কৃষি বিজ্ঞানের যে শাখায় ফল সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলে হর্টিকালচার। ধানি পোনা থেকে চারা পোনা হয় যে পুকুরে, তা হলো পালন পুকুর। পরে দেখো মুরগি একটি লাইট ব্রিড হলো লেগ হর্ন। পরে দেখো বলা হয়েছে দানা জাতীয় ফসলের ক্ষেত্রে ফসলের ভোজ্য অংশকে উদ্ভিদ থেকে আলাদা করার পদ্ধতিকে বলে মড়াই, অর্থাৎ মাড়াই বলতে পারো। পরে যে প্রশ্নটি আছে দেখো কোন ভিটামিনের চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা গোল্ডেন রাইস তৈরি করেছেন? ভিটামিন এ। পরে দেখো অতিরিক্ত সোডিয়াম নাইট্রেট ব্যবহারে মাটির কি বেড়ে যেতে পারে? ক্ষারকীয়তা বেড়ে যেতে পারে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরের ক্লাসে তোমাদের এই 2 নম্বরের প্রশ্নগুলির সমস্ত অ্যান্সার করে দেওয়া হবে।